অনেক বাবাই আসে, আমরা সেই বাবাদের কথা বলবো যে বাবারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় আছে, আমাদেরকে কল্যাণের জন্য মঙ্গলের জন্য অনেক মন্ত্রপাঠ যজ্ঞ তাবিজ মাদুলি ঝড়িপুটি ইত্যাদি করেন, আর প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে প্রতারণা করেন, আমাদেরকে ঠকান। এরকম অনেক বাবাকে আমরা দেখতে পাই। সেই বাবাদের প্রতিনিধি এখানে আছে। আসুন বাবা, ওই বাবারা যে অলৌকিক ক্ষমতার দাবি করে সেরকম একটা অলৌকিক শক্তি আপনি আমাদের দেখান। এটা জিভের এরপর ওপর করে দেবো, তো তার জন্য দরকার সহযোগিতা এবং ভালোবাসা। তো যারা হাত মুঠো করে আছে তারা হাত ছেড়ে বসতে হবে, আর কেউ কথা বলবে না। তোমরা চুপচাপ বসে আছো, কিন্তু ভুলেও কেউ কথা বলবে না। আমি এখন এই জিভে ত্রিশূলটা এরপর ওপর করে দেবো। খুব যন্ত্রণাদায়ক, তোমরা হাত ছেড়ে বসবে। দেখুন জিভে কিভাবে একটা শলাকা এপর ওপর করে দিয়েছে। একটু বাবার জন্য হাততালি। হ্যাঁ, বাবারা এইভাবে গলায় ছুরি বসায়, পেটের ভিতরে তলোয়ার ঢুকিয়ে দেয়, জিভের এপর ওপর করে দেয় ত্রিশূল। আমরা সত্যি সত্যি দেখেছি বর্ধমানে একটি জায়গা, নাম হচ্ছে ওই গলসি থেকে ভিতরে, সেখানেও এরকম বান ফোড়ানো আমরা দেখেছি। তো আমরা বান ফোড়ানোর অলৌকিক ক্ষমতার অসংখ্য তারা বিষয় আমাদের সামনে উপস্থিত করে এবং আমরা অবাক হয়ে যাই বাবাদের এই অলৌকিক ক্ষমতায়। বাবাদের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়ে, সমীহ বাড়ে। পকেটের পয়সা আমরা বাবাকে ওই শ্রদ্ধার কি বলা যায় নজির হিসেবে আমরা সেখানে বাবার হাতে দিই, বাবার মন্দিরে। এখন আমি শুধু হাত দিয়ে ধরে আছি, ঠিক আছে? এটাকে যদি উপর করে দিই তাহলে কি হবে? জল পড়ছে না, কেন? আমার হাতটা চাপা আছে, তাই না? তো এখন আমি যদি বলি ওং বং চং ক্লিং ফক ছট, তো বাবাদের ওই মন্ত্র ক্ষমতা দেখো, জল পড়ছে না। হ্যাঁ, ঘোরালে পড়ে যাবে। হ্যাঁ, মন্ত্র যদি তুলে নিই তাহলে জল পড়ে যাবে, তাই তো? কোথাও বৃষ্টি হচ্ছে মানে মাথার উপরে জল ভরা মেঘ আছে, তাই তো? সেই কারণটাই আমাদের খুঁজতে হবে। তার জন্য চাই অনুসন্ধিৎসু মন, খোলা চোখ, খোলা কান, সবকিছুর পিছনে কারণ খোঁজার মতো একটা মানসিকতা, যেটাকে আমরা বলি বিজ্ঞান মনস্কতা বা যুক্তিবাদ। এটাই আমরা খোঁজার চেষ্টা করছি। আমরা চাই আমাদের থেকে সমস্ত কুসংস্কার দূর হয়ে যায়। কুসংস্কার কোনগুলো? দেখবে রাস্তায় গাড়ি যেতে যেতে দাঁড়িয়ে যায়, রাস্তায় একটা বিড়াল যদি পার হয়ে যায় তাহলে গাড়ি দাঁড়িয়ে যায়, তাই তো? আচ্ছা, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের মুখ দেখলে নাকি দিন ভালো যায় না, তারা নাকি অনামুখ হলো, এরকম নাকি সমাজে কিছু মানুষ আছে। তো এগুলোই হচ্ছে কুসংস্কার। এর চেয়ে বড় কুসংস্কার আরো আছে। আমরা এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গের কিছু জেলা আছে, মিদনাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গাগুলো, পিছিয়ে পড়া জেলাগুলো, যেখানে এখনো মানুষ মানুষকে হত্যা করছে ডাইনি সন্দেহে। এর চেয়ে বড় কুসংস্কার। রাজা রামমোহন রায়, যিনি কিনা সতীদাহ প্রথা রদ করেছিলেন নিজের জীবনকে বাজি রেখে, যেখানে একটা বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে একজন বৃদ্ধ পুরোহিতের ব্রাহ্মণের সঙ্গে, যার মৃত্যু আর কয়েক বছর পরে। তারপর দেখা গেল যে মেয়েটি যখন বিধবা হলো, ওই বৃদ্ধের চিতায় তাকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। এটা সহ্য করতে পারেননি তৎকালীন যে গোড়ামি ছিল, পুরোহিত তন্ত্রের ব্রাহ্মণ্য বর্গের যে গোড়ামি ছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রাজা রামমোহন রায়, এবং আরো অনেকেই তার সঙ্গী সাথী ছিলেন, বিরোধীও ইত্যাদি ছিলেন, যারা তার বিরুদ্ধে লড়াই করে সতীদাহ প্রথা রদ করে দিয়েছেন। এবারে ওই যে বিধবাগুলো, তারা কোথায় যাবে? তাদের তো বিশাল জীবন পড়ে আছে। বিদ্যাসাগর এলেন, বিধবাদের বিবাহ দেওয়ার প্রথা চালু করলেন, বিধবা বিবাহ প্রথা। এত বড় সুন্দর প্রথা ওই কুসংস্কার থেকে বাঁচার জন্য আমরা ছিল না। তো এই বিদ্যাসাগর, এই রাজা রামমোহন রায়, এদের মতো মানুষকে আমরা কোথায় পাবো? এরা আমাদের পথ দেখিয়েছেন। রবীন্দ্রনাথ বলেছেন, ধর্মের বেশে মোহজারে সে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। তো
আমরা যাতে অন্ধ না হই, আমাদের চোখ যেন খোলা হয়। আমাদের বঙ্গীয় শিশু বিকাশ সংগঠন সেই কাজই করছে, তোমাদের চোখ খোলার জন্য। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এসেছে তোমাদের কাছে সেই কথা বলার জন্য। এখন আমরা দেখবো বাবা নির্মলানন্দ মহারাজের শিষ্য তার ভোজবাজি, তার অলৌকিক ক্ষমতা, তার দৈব ক্ষমতা কিভাবে আমাদের সামনে উপস্থাপন করে। আসুন তাহলে, যে নরমুণ্ড, যে মানুষটা নরমুণ্ড, তার আত্মাকে তিনি নিয়ে আসবেন, নরমুণ্ডকে জাগ্রত করবেন। ভূত ভূতুনির খেলা তোমরা সাবধানে থাকবে, রাত্রেবেলা খুব প্রবলেম হবে না। এবার শুরু হয়ে যাবে ভূতভুতুনি খেলা। ভূতভুতুনি খেলা শুরু হলে একজন তো লাগবে। কার লাগবে? না, এর আত্মাকে লাগবে। এর আত্মা এখন নেই, এর আত্মাকে এখানে নিয়ে আসবে। আত্মা এখানে আসলে তারপরে ভূতভুতুনি খেলা শুরু হয়ে যাবে। তোমাদের কি বলে? কিন্তু কেউ কথা বলবে না। হাত যারা মুঠো করে আছো হাত ছেড়ে বসতে হবে। হাতটাকে নিয়ে আসছে কিন্তু ইকিড়ি বিকিড়ি চাম চিকি, ভূতের যত ফন্দি ফিকি, ভূতের সাফট হট। আয় চলে আত্মা ফিরে আয়। আয় আত্মা ফিরে আয়। আত্মা ফিরে আয়। এই আত্মা এসছে। কোথায় এসছে? কোন দিকে? এই তো আমার কাছে চলে এসছে। আমার তোমার কাছে চলে এসছে? হ্যাঁ, তোমার হাতে চলে এসছে? হ্যাঁ। আচ্ছা, ওকে ভালো করে শোনো তো কি বলছে। এ বলছে হুম, যে অনেক সকালবেলা বেরিয়েছে। আচ্ছা অনেক সকালবেলা 8টার সময় বেরিয়েছে। আচ্ছা চা খাওয়ানোর সময় পায়নি। আচ্ছা, ওর এখন খুব খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছে? হ্যাঁ। কাকে খাবে বলো? অনেক মাথা আছে, সব টুপি পরা মাথা। কোন মাথাটা খাবে? হাত তুলছে, নিজেদের জীবন উৎসর্গ করবে। হাত তো বলিদান দেবে, সব হাত তুলছে। দেখো, এটা অসংখ্য ভক্ত, এ সব তো ক্ষুদিরাম হয়ে যাচ্ছে। সব ক্ষতিকাম হয়ে যাবে। দেখো, বিনয় বাবুর বিদেশ কেউ হ্যাঁ, পাচ্ছে। কোন মাথাটা খাবে? এত ভক্ত আছে, এটা দেখো তুমি। এ তো সব কটাই খেতে ইচ্ছা হচ্ছে। সবগুলো খেতে ইচ্ছে করছে? হ্যাঁ। আচ্ছা, বলো কোন মাথাটা খাবে? হ্যাঁ বলছে। হ্যাঁ এ এত উৎসাহ দেখে বলছে। হ্যাঁ। এদের এত হাসি মুখে। আচ্ছা, এ বলছে না আমি আর এদের মধু খাবো না। ও কারোর মাথা খাবে না? না, এর হাসি দেখে এর মন ভরে গেছে। হ্যাঁ, মাথা সবাই খাচ্ছে, স্কুলের মাস্টার মশাইরা খাচ্ছে, বাড়িতে বাবা মা খাচ্ছে, আবার যদি তুমি খাও তাহলে তো মুশকিল। তাহলে এ বলছে মাথা না খেলেও তো কিছু খেতে হবে। হ্যাঁ, কি খাবে? খিদে তো নিবারণ করতেই হবে। হ্যাঁ এ বলছে হ্যাঁ, দুধ খাবো। দুধ খাবে? হ্যাঁ। বাহ বাহ বাহ। হ্যাঁ। দুধ না খেলে হবে না, ভালো ছেলে। তো দুধ কেউ দেবে নাকি? হ্যাঁ, দেখো এখানে তোমাদের খুব কাছের মানুষ পিঙ্কুতে এক গ্লাস দুধ দিয়েছে। হ্যাঁ। এই দুধটা কেউ মুখে ধরবো? না না, এ তো আত্মা আছে, ক্ষমতা আছে। আত্মার ক্ষমতা আছে? হ্যাঁ। কি পাইপ ফিট করে দেবো? ও শুনলে খেয়ে নেবে। এই ছেলেরা সব পাইপ ফিট করতে হবে না, শূন্য থেকে খেয়ে নেবে? শুনলে খাবে আর এই ছেলে দিয়ে সব দেখবে। আচ্ছা, কি করে খাবে? ও ঢক ঢক করে খাবে। ঢক ঢক করে খাবে? হ্যাঁ, ঢক ঢক করে খাবে, সবাই দেখবে। হ্যাঁ, সবাই দেখবে। এই তো তাও খাচ্ছে, দেখো। ওই খাচ্ছে। ওই তো খাচ্ছে, ঢক ঢক। ওই তো খাচ্ছে, দেখো। খেয়ে নিচ্ছে। ওই তো খাচ্ছে, দেখো। হ্যাঁ। সবাই তো দেখছে খাচ্ছে। আমার হাতে আছে, কি করে খাবে? ওই তো খাচ্ছে, ওই ঢক ঢক করে খাচ্ছে। আরে বাবা, ঢক 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 ঢক। হ্যাঁ, তা। ওই আর খেতে পারছে না তো? ভুল হয়ে গেছে, খাবে না কি করে? পেটটা তো বাড়িতে আছে। এখনো অনেকটা দুধ রয়ে গেছে। আরে পেটটা তো বাড়িতে আছে। বাড়িতে আছে? হ্যাঁ। তাহলে কি হবে? এই তাড়াতাড়ি ব্যাগটা ঢুকে গিয়ে না, হ্যাঁ, ব্যাগের মধ্যে পেটটা নিতে ঢুকে গেছে। ও বলছে পেটটা বাড়িতে ফেলে এসছে। হ্যাঁ। তাহলে কি হবে এখন? কি করবে? বমি করে দেবে। বমি করে দেবে? হ্যাঁ। তো ওদের গায়ে করে দাও। না না, গায়ে করবো না। তাহলে কি করবে? এ বলছে হ্যাঁ। যেমন ক্লাস থেকে খেয়েছিলাম হ্যাঁ। তেমন ক্লাসেই খেয়ে ও গ্লাসে ফেলে দেবে? ফেলে দেবে। গ্লাসে বমি করে দেবে? সবাই দেখবে। কি করে দেখবে? ওই তো দেবে, দেখো। কই দেবে? ওই তো নিচে দেখো। কই? আহ! তালিয়াত 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 তালিয়াত। বলবো এদের সামনে? হ্যাঁ, বলো 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 বলো। বলি? হ্যাঁ। এ বলছে সিগারেট খাবে। ও সিগারেট খাবে বলছে? হ্যাঁ। এতক্ষণ বাচ্চা ছেলের খাবার খাচ্ছিল, এখন এখন ভারী হয়ে গেছে। এখন ভারী বুড়োদের খাবার খাবে বলছে। হ্যাঁ। আমি কি একটা সিগারেট দেবো? ও, ওখানে তো এক প্যাকেট সিগারেট রয়েছে। ঠিক আছে, আমরা ওকে এখন একটা সিগারেট দিই। আসলে এই যে ভদ্রলোকের নরমুণ্ড দেখছি, ইনি হচ্ছেন মানে যখন বেঁচে ছিলেন প্রচণ্ড সিগারেট খেতেন। তো
মরার আগে যখন বেঁচে ছিলেন তিনি একটা ভালো কাজ করেছিলেন, তিনি মরণোত্তর দেহদান করেছিলেন। তোমরা রক্তদান জানো? মানে রক্ত না দিলে তো মানুষ বাঁচে না, তাই না? রক্ত কোনো কারখানায় তৈরি হয় না। তো আমরা অঙ্গদানও করতে পারি, অর্থাৎ বেঁচে থাকতে নয়, মারা যাওয়ার ঘন্টা চারেকের মধ্যে আমরা যদি আমাদের চোখের কর্নিয়া কিংবা আমাদের ফুসফুস, আমাদের হৃৎপিণ্ড, আমাদের কিডনি, আমাদের লিভার ইত্যাদি একটা মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্র রয়েছে, সেখানে স্বাক্ষর করতে হয়। বটি অথবা বাটি বসিয়ে পেটের দোষ তোলা, পেটের বেনারিতে কিছু ঢুকে আছে, শিকড় বাকড় চুল, আদা সিদ্ধ চাল, চোঙা মুড়ি, ওই হাতির দাঁত, গন্ডারের শিং ইত্যাদি কিছু একটা ঢুকে আছে। তো ওটাকে বার করতে হবে পেটে ঘটি বা বাটি বসিয়ে। এই ধরনের একটা ঘটি তাদের হাতে দিয়ে বলা হলো, বাবা মায়ের হাতে, আপনি এক কাজ করুন, এই ঘটিতে করে জল তুলে নিয়ে আসুন। তারপরে এইরকম একজনকে যার পেটের প্রবলেম হয়েছে তাকে শুইয়ে দেওয়া হয়। শুইয়ে দেওয়ার পর তার পেটে ঘটিটা বসিয়ে, বসুন আপনি এখানে, পেটে ঘটিটা বসিয়ে তারপরে মন্ত্রতন্ত্র পাঠ করে দেওয়া হয়, এর মুখে একটা কাপড় ঢাকা দেওয়া হয়, দেওয়ার পরে 1 ঘন্টা রেখে দেওয়া হয়। তারপরে কি হয়, ওই জলটাকে ছাঁকা হয়। তো আমরা সেই খেলাটাই এখন খেলবো। তো ছাঁকার পরে দেখা যায় ওর পেট থেকে অনেক কিছু বেরিয়ে এসছে। তো এই বেরিয়ে আসা আমরা বলি যে এই খোলা বাটি বা ঘটির মধ্যে আসলে ওরা ফেলে দেয়, বা এর যে জায়গাটা আমাদের চোখে পড়ছে না, এই ভিতরের এইরকম কোনো একটা জায়গায় ওটাকে চিটিয়ে রাখা হয়। পরে জল দেওয়ার পরে ওই চিটানো জায়গা থেকে ওইগুলো বেরিয়ে আসে। তাই আমরা খোলামুখ জিনিস ব্যবহার করব না, আমরা ব্যবহার করব এখান থেকে আমাদের পিকুদা তোমাদের জন্য যে ডিম মাঝে মাঝে খাওয়ানো হয়, সেই ডিম একটা দিয়েছে। আমরা বলেছি একটা ডিম লাগবে আমাদের, আমরা ডিমটা আমার হাতে দিলাম, ঠিক আছে? দেখো বাবা, কাঁচা ডিম যেন তুমি টিপে দেবো না। হ্যাঁ, তো এই ডিমটা আমরা পেটে বসাবো, ঠিক আছে? তারপরে যদি ওনার পেটে কোনো প্রবলেম থাকে আমরা দেখে নেব যে কি প্রবলেম আছে। তো আরেকজন চলে আসবে, একটু কে আসবে? তোমার চলে আসবে, কে আসবে? আচ্ছা, সরস্বতী পাড়া থেকে একজন আসবে, চলে আসবে। এই তো সবুজ জামা, চলে আসবে। আমার কাছে যে ভাইটা আসছে, এর পেটে কিছু দোষ আছে। দোষ মানে এই যে আমাদের নারী আছে না, নারীর বেড়া কোথাও কিছু আটকে পড়ে আছে। ওই জন্য ও মনটা ভালো, হাসি খুশি মন, কিন্তু শরীরটা ভালো না, পেট পিটপিট করে, গ্যাস হয়, অম্ল হয়। তো ওই পেটানিতে যা আছে সেটাকে বার করতে হবে। তো আমি বার করবো, তো মন্ত্র বলে, ক্ষমতা বলে, বার করবো। যদি বার করতে পারি ওই দিনের মধ্যে আবার ওকে নিয়ে আসবো যে ঠিক আছে। তো আমরা দেখলে এটা ডিম, এই ডিমটা ভাজা পেটে খেয়ে দিলাম, রুমালটা চেপে দেবে, এটা পড়ে যাবে। এবারে আমার মন্ত্র বলে, ক্ষমতা বলে, যত অখাদ্য কুখাদ্য যা আছে সব চলে আয়, আয় চলে আয়। ওম ক্লিং 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 ছট। ওম ক্লিং 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 ছট। ওম ক্লিং 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 ছট ফট। আমার মন্ত্র বলা শেষ। ওর পেটের থেকে, বেনারি থেকে দেখা যাক কি আছে। যদি কিছু ডিমের মধ্যে থাকে আমরা সেই ডিমটাকে ভাঙবো, ভেঙে গ্লাসের মধ্যে ফেলবো, তারপর দেখবো কিছু এসছে কি না। ডিমের মধ্যে জায়গা থাকে, তার বাইরে আর কিছু নেই। তো এখানে 2 বন্ধু এসছে, নিচে নয়, নিচে নয়, উপরে তুলে, সবাই দেখছে, সবাই দেখছে। একজন ধরো, গ্লাসের কানায় মেরে ওটাকে ভেঙে ফেলো এবং দেখো ডিমের কুসুম আর সাদা অংশ ছাড়া ওরে বাবা দেখা যাচ্ছে কিনা। কোথায় এসে পড়লাম রে বাবা? আর কিছু দেখা যাচ্ছে? কি ছিল? একটু মাইক্রোফোনটা ধরো মুখে। চুল, চুল, চুল দেখো। আচ্ছা, এখানকার মুরগিগুলো কি ডিমের মধ্যে চুল দেয়? হ্যাঁ, হ্যাঁ। আমাদের জন্ডিস শরীর থেকে ধুয়ে দেয়। এই মালা তৈরি হয় এমন কিছু গাছের শিকড় দিয়ে। এটা টাকার মালা নয়, ফুলের মালা নয়,
এই জন্ডিসের মালা হচ্ছে কিছু গাছের ডাল দিয়ে তৈরি করা, যেটাকে বলা হয় আথান গাছ বা ব্রহ্মযষ্টি বা বামনহাটি। এবং এই গাছের ডাল দিয়ে মালাটা ধীরে ধীরে বড় হয়, বলে জন্ডিসের রোগ শোষণ করতে করতে বড় হচ্ছে। তো এই ডালগুলো মানে বৈশিষ্ট্য হচ্ছে যে ডালগুলো থাকে কাঁচা অবস্থায় ফাঁপা, যত দিন যায় শুকিয়ে যায়, এবং জন্ডিস থাক বা না থাক সে বড় হতে থাকে। মানুষ গলায় পড়লেও পারে, ঘরের পিলেকে টাঙিয়ে দিলেও পারে, তার মানে এই নয় যে পিলেকে জন্ডিস হচ্ছিল। তো এটা এই জন্যই পারে। আর কি করে ওরা, জন্ডিসের ধুয়ে দেওয়ার নাম করে যেটা করে সেটা হচ্ছে যে ওই ধোয়ে যে জলটা দিয়ে পরিষ্কার স্বচ্ছ জল, আসলে ওটা স্বচ্ছ চুন জল। আর হাতটা যেটা ধোয়ায়, হাতের মধ্যে আসলে মেখে রাখে আমছলের রস। এই দুটো বিক্রিয়া করে একটা হলুদ রং ধারণ করে। ওরা বলে দেখো শরীরের জন্ডিস হয়েছিল, সেই হলুদ জল, জীবাণুযুক্ত জল ধুয়ে পড়ে যাচ্ছে। আসলে এইভাবে মানুষকে ঠকায়। তো আমরা এই ঠকানোর কার পিছনে যে যুক্তিগুলো রয়েছে, যে বিজ্ঞানগুলো রয়েছে, সেগুলো আমরা জানবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনা, সেটা হচ্ছে বাবা শিবপাল যোগী। বাবা শিবপাল যোগী কি করলেন, তিনি থাকতেন ব্যাঙ্গালোরে, তার একটা বিশাল মন্দির আছে। তো এই বাবা শিবপাল যোগী তিনি করলেন যে, তিনি বললেন, দাবি করলেন যে তিনি যজ্ঞ করে বৃষ্টি নিয়ে আসবেন। আচ্ছা, বৃষ্টি হতে গেলে কি লাগে? মেঘ লাগে। মেঘ নেই, আকাশ স্বচ্ছ নীল আকাশ, অথচ বৃষ্টি হচ্ছে, এমন ঘটনা কোথাও ঘটেছে? ঘটেনি, ঘটা সম্ভব নয়। তো বাবা বলে যজ্ঞ করে বৃষ্টি নিয়ে আসবেন। তো বাবার এই ক্ষমতা দেখার জন্য ওখানকার ওয়াটার সাপ্লাই কর্পোরেশন তারা বললেন যে বাবা 1985 সালের মে মাস প্রচন্ড গরম, বৃষ্টি হচ্ছে না একদম দীর্ঘদিন, ফলে লেকের জল একদম তলায় চলে গেছে, যে লেকের জল খেয়ে ব্যাঙ্গালোরের মানুষ বাঁচে। টন টন চন্দন কাঠ, কয়েক গ্যালন ঘি, গঙ্গা জল, মধু ইত্যাদির ব্যবস্থা করেছিলেন। আর তার শিষ্যরা আগুন নিয়ে খেলা করছিলেন। আগুন নিয়ে খেলা কিরকম, তারা মন্ত্রপুত একটা পাথরের টুকরো নিয়ে কি করছিল, তারা এইরকম পাথরের টুকরো নিয়ে তাতে আগুন নিচ্ছিল, সেই আগুন নিয়ে আরতি করছিল, সেই আগুন নিয়ে খেয়ে ফেলছে। হ্যাঁ বন্ধু, আমরা এখন দেখবো, দেখো বাগানে আগুন দিলে আগুন জ্বলে, পাথরে আগুন দেওয়া হলো, পাথরে আগুন জ্বলছে, এবার যখন আরতি হচ্ছে আবার খেয়ে নেওয়া হলো। ওই ছোট করে একটা হাতালি, ধন্যবাদ। কেউ খাবে না? এইভাবে আরতি করা বা খেয়ে ফেলার পিছনে কি বিজ্ঞান আছে, বা কি অলৌকিক ক্ষমতা বা দৈব ক্ষমতা আছে? এখন চলে যাই আমরা মূল যজ্ঞে, বাবা যে যজ্ঞটা করেছে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, আমি এখন কিন্তু মন্ত্রবারে ক্ষমতা বলে বিনা আগুন দিয়ে তম সম্পদত্তম সম্ভবমানাম সৃজানতম সংগচ্ছতম সম্পদত্তম সম্ভবমানাম সৃজানতম। শূন্যে বাবা যজ্ঞ করেছিলেন, বিশ্বে বাবার মন্ত্রের এমন ক্ষমতা, বাবার অলৌকিক সেই ক্ষমতা, যজ্ঞের আগুন জ্বলে উঠেছিল এইভাবে। অদ্ভুত ব্যাপার, উপর থেকে জল যাচ্ছে আর সেই যজ্ঞের আগুন জ্বলে উঠছে। তো একটু বাবার জন্য করতালি। সেই ভেটকিটা আমাদের কাছে অদ্ভুত লাগে। তারা নিজেদেরকে বলে মানে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে প্যারাসাইকোলজিস্ট বা পরামানবিক বলে ঘোষণা করে, এবং তারা বলেন যে মানুষ যা চিন্তা করে তা নাকি তরঙ্গের আকারে মাথা থেকে বেরোয়। সেই তরঙ্গ যে ধরতে পারে সে নাকি বুঝতে পারে যে আর একটা মানুষ কি চিন্তা করছে। ধরো আমার বন্ধু থাকে লন্ডনে, সে বুঝতে পারে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে এই কেওড়াতলা হাই স্কুলে দাঁড়িয়ে আমি কি চিন্তা করছি। অদ্ভুত ব্যাপার, এমন ঘটনা ঘটতে পারে নাকি? তো এইরকমই একটা নমুনা আমরা দেখি, কিছু মানুষ আমাদের কাছে শিকড় বাকড় তাবিজ মাদুরি নিয়ে আসে, এইরকম নরমুণ্ড সাজায়, আরাধ্য দেবতার ছবি সাজায়, সাজিয়ে কি করে তারা আমাদেরকে অদ্ভুত একটা খেলা দেখায়, বুক ফের বাজিয়ে তারা ঠিক এইভাবে শুরু করে যেভাবে আমি করছি। চলে যাবো। তো বলি কি দাদা, আমার গুরুদেব ছিলেন আসামের কামরূপ কামাখ্যা, বলেছিলেন বেটা তোকে এই যে জড়িবুটি দিচ্ছে, জড়িবুটি মানুষকে বিনা পয়সায় দিবি, বিয়ে কারোর থেকে পয়সা নিবি না, যদি নিস তো তোর গলা থেকে রক্ত পড়ছে, তুই বোবা হয়ে যাবি, কোথা বলতে পারবি। তো জড়িবুটি আপনারা কি জানেন?
এই জড়িবুটি হচ্ছে ধর্ষণ গাছের শিকড় আছে দাদা। তো বলি কি, যারা দুপাতা বিজ্ঞান পড়ে নিজেদেরকে বড় বড় বিজ্ঞানী মনে করে, যারা পণ্ডিত মনে করে, তাদের 2 থেকে 3 মিনিট বসে থাকতে বলবো। আর যারা বিভিন্ন অসুখ বিসুখে ভুগছেন, যারা গলা জ্বালা, বুক জ্বালা, অম্বলে ভুগছেন, যারা পেট ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথায় ভুগছেন, যারা বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, চোখে চিঠি দেখেন, সর্ষে ফুল দেখেন, তো বলি কি তাদের 2 থেকে 3 মিনিট বসে থাকতে বলবো। যাদের বসতে গেলে মাটি আর উঠতে গেলে লাঠি, যাদের শাশুড়ি বই ঝগড়া লেগেই যাচ্ছে, অশান্তি লেগেই যাচ্ছে, ছেলে মেয়েরা খাচ্ছে যাচ্ছে, শরীরে গতি হচ্ছে না, ভুঁড়ি বড় হয়ে যাচ্ছে, গলা সরু হয়ে যাচ্ছে, কোমর সরু হয়ে যাচ্ছে, তাদের 2 থেকে 3 মিনিট আমি বসে থাকতে বলবো। তো বলি কি দাদা, আপনাদের থেকে শক্তিশালী একজন জেগে উঠে আসবেন, প্রাণ দিয়ে দেখে, তাই তো? তো বলি কি, এখানে যারা আছো প্রত্যেকেই ভালো, প্রত্যেকেই চাও ভালো হোক, কিন্তু প্রতিবেশী ভালো চায় না, পায়ে পাথরে দিয়ে ঝগড়া করে, ঝগড়া থেকে মারামারি, মারামারি থেকে পুলিশ কেস, পুলিশ কেস থেকে কোর্ট কেস। ভালো মানুষ আমরা চাই ভালো, কি ভালো, আমার ছেলে মেয়ে ভালো হোক, আগামী দিনে সুনাগরিক হোক, পণ্ডিত হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, কিন্তু ছেলে মেয়ে লেখাপড়া শিখে বেকার হয়ে ফাঁকা করে ঘুরছে, না পাচ্ছে চাকরি, না পাচ্ছে ব্যবসা, জড়িবুটি হাতে পারবে, পাঁচতে গেলো, দাদুকে খাইয়ে গেলো, ধুতি খুলে ধেকে খুলে নাচতে থাকবে। হ্যাঁ, জড়িবুটি। তোমরা এমনও গাছের পাতা দেখবে, এরকম গাছ গাড়া অনেক আছে যা পাছায় ঘুরিয়ে দিলে ডিস্কো ডান্স করতে দেবে। কোথায় কি গাছের পাতা? বিছুটি গাছ আছে নাকি এখনো? আর তোমরা মাঝে মাঝে ডিস্কো ডান্স করো, তাই তো? আচ্ছা, রূপকটা তুমি ফেলেছো? আচ্ছা, সবাইকে বলবো এই খেলাটা দেখতে গেলে চোখ আছে দেখবে, কান আছে শুনবে, কিন্তু মুখ আছে কোনো কথা বলবে না, মুখটাকে বন্ধ করে রাখতে যাবে। হ্যাঁ, যাবে। এই খেলাটা দেখাতে গেলে আমি একটাই অনুরোধ করবো দাদা, আপনারা নাম ধাম কাম জিজ্ঞেস করবেন না, বাকি জিনিস জিজ্ঞেস করতে পারেন। এটা নি ভাই? হ্যাঁ, বলো। এই রূপঙ্করের কাছে যাবে? হ্যাঁ, যাবে। এই রূপঙ্করকে চিনো? হ্যাঁ, চিনি। রূপঙ্করকে জানো? হ্যাঁ, জানি। আরে কেমন লোক আছে? ভালো আছে। এই ভালো গান গায় না রূপঙ্কর? হ্যাঁ। ও, এটা নি ভাই? হ্যাঁ, বলো। আমার সাথে যাবে? হ্যাঁ, যাবে। যাদের কোথায় দেখবে? হ্যাঁ, দেখবে। ভুল দেখবে না তো? না। ঠিক দেখবে? হ্যাঁ, ঠিক দেখবে। এই দাদার কাছে যাবে? হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ। এই ভাইয়ের কাছে যাবে? হ্যাঁ, যাবে। এই ভাইকে চিনো? হ্যাঁ, চিনি। এই ভাইকে জানো? হ্যাঁ, জানি। এই ভাই কেমন ছেলে আছে? ভালো আছে। তুই হলপ করে বলবি তো? হ্যাঁ, বলবি। ভুল বলবি না তো? না, না। মিথ্যা বলবি না তো? না, না। চ্যালেঞ্জ করে বলবি তো? হ্যাঁ, বলবি। এটা নেই ভাই? হ্যাঁ, বলবো। এই ভাইয়ের গায়ে কি? হলুদ রঙের গেঞ্জি আছে। হ্যাঁ, হলুদ রঙের গেঞ্জি আছে। ঠিক বলছে? তালিয়া 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 তালিয়া। এটা নেই ভাই? হ্যাঁ, বলো। আমার সাথে যাবে? হ্যাঁ, যাবে। যাদের কোথায় দেখবে? হ্যাঁ, দেখবে। তুই কানে কালা মাস তো? না, না। তুই ভুল বলবি না তো? না, না। মিথ্যা বলবি না তো? হ্যাঁ, বলবে। চ্যালেঞ্জ করে বলবি তো? হ্যাঁ, বলবে। এটা নেই ভাই? বলো। বলবে? কি বলবে? এটা ভাই না বোন আছে? তো বোন আছে। বোন আছে? হ্যাঁ। আরে গায়ে কি আছে বলতে পারবি? ও কালো রঙের জ্যাকেট আছে। কালো রঙের? হ্যাঁ। হ্যাঁ, বলছে কালো রঙের জামা আছে, ঠিক বলছে? তালিয়া 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 তালিয়া। এটা নেই ভাই? হ্যাঁ, বলো। আমার সাথে যাবে? হ্যাঁ, যাবে। যাদের কোথায় দেখবে? হ্যাঁ, দেখবে। ভুল দেখবে না তো? না, না। ঠিক দেখবে তো? হ্যাঁ, দেখবে। এটা নেই ভাই? বলো। তুই গুলিয়ে ফেলবি না তো? না, না। মিথ্যা বলবি না তো? না, না। চ্যালেঞ্জ করে বলবি তো? হ্যাঁ, বলবে। সবাইকে দেখিয়ে বলবি তো? হ্যাঁ, বলবে। এটা নেই ভাই? বলো। এই বোনের কাছে যাবে? হ্যাঁ, যাবে। এই বোনের গায়ে কি বলবে? হ্যাঁ, বলবে। হ্যাঁ, হ্যাঁ, বলবে। হ্যাঁ, বলবে। বোনের গায়ে কি? ও তো গোলাপি রঙের জামা আছে। গোলাপি রঙের জামা আছে? হ্যাঁ। তালিয়া 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 তালিয়া। এটা নেই ভাই? হ্যাঁ, বলো। আমার সাথে যাবে? হ্যাঁ, যাবে। যাদের কোথায় দেখবে? হ্যাঁ, দেখবে। ভুল দেখবে না তো? না, না। ঠিক দেখবে তো? হ্যাঁ। এই দাদার কাছে যাবে? হ্যাঁ, যাবে। দাদা টুটে দাঁড়াবে। এই দাদাকে চিনো? হ্যাঁ, চিনি। এই দাদাকে জানো? হ্যাঁ, জানি। দাদা কেমন লোক আছে? ভালো লোক আছে। ভালো লোক আছে না? হ্যাঁ। বলতে পারবে? কি বলবে? এটা কি দেখছি? হ্যাঁ, যন্ত্র আছে। কি যন্ত্র আছে? দেখা যন্ত্র। কি টেলিস্কোপ না বাইনোকুলার? আরে বাবা, চশমা আছে, চশমা। চশমা আছে। তালিয়া 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 তালিয়া। এটা নেই ভাই? বলো। আমার সাথে যাবে? হ্যাঁ, যাবে। যাদের কোথায় দেখবে? হ্যাঁ, দেখবে। ভুল দেখবে না তো? না। এই দাদার কাছে যাবে? হ্যাঁ, যাবে। এই দাদাকে চিনো? হ্যাঁ, চিনি। এই দাদাকে জানো? হ্যাঁ, জানি। এই দাদার গায়ে কি বলতো? এ অবস্থা। হ্যাঁ, এটা বলবো না। কেন? এটা বাদ দিয়ে জিজ্ঞেস করো। কি হয়েছে? এই দাদা নয় তো? দাদা নয়? হ্যাঁ, না, না। নাহলে? বৌদি আছে। ও, বৌদি আছে? হ্যাঁ। তুই লাজ পাবি না তো? না, না। ভুল বলবি না তো? না। এটা নেই ভাই? হ্যাঁ, বলো। সবাইকে দেখিয়ে বলবি? হ্যাঁ, বলবে। সবাইকে চ্যালেঞ্জ করে বলবি? হ্যাঁ, বলবে। এটা নেই ভাই? বলো। এ বৌদি শাড়ি রং বলতে পারবি? হ্যাঁ। ও তো
মোটামুটি। এই টনি ভাই, বলো। আমার সাথে যাবি? হ্যাঁ যাবে। যাতে কোথায় দেখবি? হ্যাঁ দেখবে। তো বলি কি, আমার গুরুদেব একটা, আমি যা বলি তাই করি, দোসরা কাজ করি না। এই জড়িবুটি কারা কারা নেবে একটু হঠাৎ করবে, আমি কি কি অসুখের জন্য বলেছি, কি কি সমস্যার জন্য বলেছি। আরো বড় সমস্যা, তোমরা যারা ছাত্রছাত্রী তারা হচ্ছে সারা বছর পড়াশোনা করো কিন্তু রেজাল্ট ভালো হয় না, তাই না? তো তাদের জন্য আমাদের কাছে স্পেশাল কবচ আছে, যে কবচটা নিলে পরে রেজাল্ট। এই অনুষ্ঠান শুরু করতে কিন্তু আমাদের যখন জন্মগ্রহণ করি তখন থেকে কুসংস্কারটা আমরা বয়ে নিয়ে যাচ্ছি, এবং এক প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম কিভাবে ধারাবাহিকভাবে এই কুসংস্কারটা আমরা বয়ে নিয়ে যাচ্ছি। আমরা সুশিক্ষাটা বয়ে নিয়ে যাবো, কিন্তু কুসংস্কারটা কি বয়ে নিয়ে যাবো? নিশ্চিত না। তাহলে কুসংস্কারটা কি আমরা এতক্ষণে মোটামুটি বুঝে ফেলেছি। তাহলে আমাদের দায়িত্ব দেশ থেকে, সমাজ থেকে আমাদের কুসংস্কারটা মুক্ত করতে হবে। তাদের জন্য তোমাদের মধ্যে ছোট ছোট ভাই বোন, সত্যি সত্যি কিছু করা যায় না, কারোর ক্ষমতা নেই। আমি কেন, পৃথিবীতে এমন লোক আছে জীবের কিছু করতে পারে, জীব কিচ্ছু হবে না এরকম কেউ নেই, কিন্তু বিজ্ঞানটাকে ব্যবহার করেছে। ওই সব মানুষ যারা ঠকবাজ, যারা মানুষকে ঠকায়, তারা আমাদের ঠকায়। তো তারা কৌশলকে অবলম্বন করে এবং বিজ্ঞানটাকে ব্যবহার করে। দেখো, যেটা জীবে ঠকালো তার মাঝখানে ইউ আকৃতি একটা লুপ আছে। এই লুপটা ভিতরে ঢুকিয়ে দিল, জীবটাকে বাইরে বার করে আনলো এবং চেপে ধরার পরে আমরা দেখছি যেন সত্যি সত্যি একটা শলাকা ঢোকানো হয়ে গেছে। এটা আসলে কৌশলে করছেন, যার ফলে জীব ফুটো হচ্ছে না, রক্তও পড়ছে না। এটাই হচ্ছে ভোজবাজি বা ট্রিক। হ্যাঁ, মন্ত্র ক্ষমতায়, মানে অলৌকিক ক্ষমতায় দুধ খেয়ে নিচ্ছে। তো এখন তো আমি দেখাচ্ছি, এখন কে খাচ্ছে? হ্যাঁ, ডবল গ্লাস, গুড। আসলে একটা বড় গ্লাসে এখানে কিছুটা দুধ ঢেলে দিয়ে আর ছোট গ্লাস দিয়ে চাপ দিলে কি হয়, সেটা ধীরে ধীরে উপর দিকে উঠে আসে, চাপ ছাড়লে নিচের দিকে নেমে যায়। শুধুমাত্র খেতে পারে নাকি? যদি নরমুণ্ড খেতে পারে তাহলে একটা আদলা ইটও খেতে পারবে, ওই বেঞ্চে রেখে দিলেও খেতে পারবে। তো এমনি সিগারেট দিলে চলবে না বন্ধু। আসলে সিগারেটের মধ্যে আমরা পটাশ বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট রেখেছিলাম, যার ফলে ওটা আপনা আপনি পুড়ে যাচ্ছিল। এর মধ্যে কোনো অলৌকিক বা দৈব ক্ষমতা নেই। আমরা দেখালাম কি যজ্ঞ, এখানে হ্যাঁ আমরা বার করো মন্ত্রপুত পাথর, যেটাতে আগুন দিলে জ্বলবে এমন একটা পদার্থ, প্রচন্ড দাহ্য। এর নাম হচ্ছে কর্পূর। কর্পূর খাবার কাজে লাগে, মুদিখানা দোকানে পাওয়া যায়। এবং সেই কর্পূরের একটা গুড়িকে আমরা আগুন দিয়ে হাতে আরতি করছিলাম, মানে ওপর দিকে আগুনের শিখা, যার টেম্পারেচার ওপরের দিকে বেশি, ফলে নিচের দিকে টেম্পারেচার কম হওয়ার জন্য হাতটাকে পোড়াতে পারছে না। আর মুখে পোড়ার সময় কি হয়, ওটা নিভে যায়, ফলে মুখটাকে পোড়াতে পারে না। আর মুখের মধ্যে যদি আগুন থেকেও থাকে, মুখের কার্বন ডাইঅক্সাইড গ্যাস ওটাকে নিভিয়ে দেয়। এটাই হচ্ছে ওর বিজ্ঞান। আসলে মন্ত্র পড়ছে না, এরকম কোনো মন্ত্রতেই নেই যা দিয়ে আগুন জ্বালানো যায়। এখানে ওপর থেকে জল নয়, খাঁটি গ্লিসারিন ঢালছিল, আর ওর মধ্যে ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দুটোর বিক্রিয়া এখানে প্রচন্ড তাপ উৎপন্ন হয়, আগুন জ্বলে ওঠে। এটাই হচ্ছে বিজ্ঞান। তো আমরা আগুন, চুন না, চুন দিলে টেম্পারেচার তৈরি হয় কিন্তু আগুন জ্বলে না। দাও দাও করে আগুন জ্বলবে না, কেরোসিনে জল দিলে আগুন জ্বলে না। একটাই পদার্থ আছে যাতে জল পড়লেই আগুন জ্বলবে, ধাপাস করে আগুন জ্বলে উঠবে না, সেটা হচ্ছে সোডিয়াম ধাতু। সোডিয়াম ধাতুর টুকরোতে জল দিলেই আগুন জ্বলবে। তো এরকম অনেক বিজ্ঞান রয়েছে, যে বিজ্ঞানটা আমাদের পড়তে হবে, জানতে হবে। কিছু ঢোকালে তবেই তো সেটা পাওয়া যাবে, না হলে তো কুসুম আর সাদা অংশ ছাড়া কিছুই পাওয়া যাবে না। আসলে যেগুলো তোমাদের দেখানো হয়েছে ওগুলো ডিমের মধ্যে ঢোকানো হয়েছিল কিভাবে, সূচ দিয়ে ফুটো করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আর চুন দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। চুনের রং আর চুনের যে যৌগ, সেটা ওই ডিমের খোসা তার যৌগ এবং তার রঙের সঙ্গে মিলে যায়, ফলে তো বোঝা যায় না। তো আসলে ডিমের মধ্যে চুরসি করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ওরাও তাই করে, ঘটি বাড়িতে ঢুকিয়ে দেয় আর আমাদেরকে বলে পেট থেকে তুলেছি, এটা আমাদেরকে ঠকা। তো আজকে স্বাস্থ্য নিয়ে ক্যাম্প হচ্ছে বলে আমরা ওই শিকড় বাকড় তাবিজ মাদুলি বিক্রি করার জন্য এই যে খেলাটা এখন খুব কমে গেছে। তো এটা কিভাবে হলো, চোখ বাঁধা অবস্থায় তো কিছু দেখা যাচ্ছে না, কি করে বলছে, আসলে কথার সংকেত।
কথার কায়দা, কথার পরে আমি যে কথাগুলো বলছি তার এক এক রকম মানে আছে। যেমন যদি বলি দাদা কি পরেছেন, প্যান্ট প্যান্ট। যদি বলি নিশ্চিত করে বলবি তো নীল, তাহলে প্যান্টের রং নীল। তেমনি দাদার গায়ে কি, জামা। ভাইয়ের গায়ে কি, গেঞ্জি। যদি বলি যে হলফ করে বলবি তো হলুদ, হলুদ। যদি বলি নিশ্চিত করে বলবি তো নীল। যদি বলি কানে কালা নষ্ট কালো। তাহলে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে এক একটা জনের কথা কায়দা এক এক রকম। কানে কালা নষ্ট বুঝে গেল কালো। তুই লাজ পাবি না তো লাল, লাল বলে দিল লাল। তো এমনি ভাবে যে কোনো জিনিস বলে দেওয়া যায়। এটা কি দেখছি, চশমা। দেখছির সঙ্গে দেখার সম্পর্ক, দেখার সঙ্গে চশমার সম্পর্ক, বলে দিল চশমা। এরকম ভাবে যে কোনো জিনিস সাজানো যায়, কোষ সাজানো যায়, রং সাজানো যায় এবং চোখ বাঁধা অবস্থায় এই কথাগুলো কায়দায় ও বলে দিতে পারে যেগুলো কিভাবে হচ্ছে। এই জন্য তাবিজ মাদুরি শিকড় বাকড় মোটেই নয়।